Assalamualaikum everyone, I am Aisha Akhtar. Welcome to Explore the Fine-Tuning Universe. Today we are learning about a new topic. The name is Research Presentation Tips. So আমরা যখন একটা পেপার পাবলিশ হয়ে যায়, আমাকে কনফারেন্সে রিসার্চ পেপারটা প্রেজেন্ট করতে বলা হয়, তো তার জন্য কিছু বেসিক টিপস জানা থাকা খুবই দরকার, যাতে আমার আমার প্রেজেন্টেশন ওয়েটা খুব এঙ্গেজিং হয় এবং যারা অডিয়েন্স ওনারা অ্যাটলিস্ট এনকারেজড হন আমার কাজ দেখে বা হ্যাপি হন যে নো দিস পারসন ডিড এ গ্রেট জব। সো যেরকম ওনার কাজটা সেরকম her or his presentations. So let's know what's research presentation is. Research presentation হচ্ছে একটা প্রসেস যেখানে আমি আমার কাজটা সবার সামনে কনফারেন্সে, এটা হতে পারে অনলাইন অথবা হতে পারে অফলাইন, শেয়ার করছি। So let's see how can I structure my presentation. আমি কিভাবে আমার প্রেজেন্টেশনটাকে এঙ্গেজিং ওয়েতে স্ট্রাকচার করতে পারি। বেসিক্যালি যেটা হয় ইমরাড প্রসেস বলা হয়। একটা পেপার রিসার্চ পেপারকে মানে আমরা হচ্ছে ইমরাড ওয়েতে স্ট্রাকচার করতে পারি, এবং মানে এটা হচ্ছে একদম বেসিক স্ট্রাকচার। আর হচ্ছে প্রেজেন্টও করতে পারি এই ওয়েতে, মানে এই চারটা ওয়েতে। কি আইতে হচ্ছে ইন্ট্রোডাকশন, এমতে মেথোডোলজি, আরতে রেজাল্টস, এতে অ্যান্ড, আর ডিতে হচ্ছে ডিসকাশন। সো পেপারে হচ্ছে ডিসকাশন, কিন্তু আমি যখন প্রেজেন্ট করব তখন কনক্লুশনটা, বিকজ যখন আমি প্রেজেন্ট করছি পুরা ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, রেজাল্ট এই সবটাই তো ডিসকাশনের মধ্যেই পড়ে যাচ্ছে, আমি তো ডিসকাসই করছি। সো রিসার্চ পেপারে জাস্ট এটা ডি হয়ে যাবে, আর প্রেজেন্টেশনের সময় এটা হয়ে যাবে ইমরাক, সে দ্য কনক্লুশন। ওকে, সো এটা ফলো করলে আশা করি আমাদের প্রেজেন্টেশনটা এঙ্গেজিং হবে। সো একটা প্রেজেন্টেশন করার সময় আমরা কি কি দিতে পারি, ব্রিফলি ইন্ট্রোডাকশনটা বলতে পারি, মেথডটা বলতে পারি। পুরো মেথডটা আমাকে ভেঙে ভেঙে বলার দরকার নেই, আমি আমার মতো করে আমি কিভাবে করেছি ইন রিয়েল লাইফ সেটাই শুধু বলবো। আমার রেজাল্টসটা ক্লিয়ারলি ক্ল্যারিফাই করবো। ওনাদেরকে গ্রাফ চার্ট দেখানোর দরকার নেই, বিকজ ওনারা সব দেখেই আসছেন, দেখেই আমার পেপারটা অ্যাকসেপ্ট করেছেন। অ্যান্ড ফাইনালি কনক্লুশন, আমার কনক্লুশনটা এবং আমি ফিউচার ওয়ার্ক কী করতে চাই, এটা নিয়ে আমার ফিউচার প্ল্যান কী সেটা বলতে পারি। ওকে, অ্যান্ড ফাইনালি ডেলিভারি টিপস, আমি কীভাবে আমার প্রেজেন্টেশন ডেলিভার করতে পারি। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, we know it, we know the famous phrase and idioms. So rehearse the presentation multiple times. আমাকে আমার প্রেজেন্টেশনে মাল্টিপল টাইমস আমি টিচারের সাথে বলতে পারি, আমার কোনো ফ্রেন্ডের সাথে বলতে পারি, আমার কোনো সিবলিংয়ের সাথে বলতে পারি, বা আমি কেউ না থাকলে আমি আয়নার সামনে বলতে পারি। এঙ্গেজ, যখন আমি বলবো তখন আমি যদি অনলাইন থাকি তাহলে কারোর সাথে আই কন্ট্যাক্ট করব, আর যদি অফলাইন থাকি সবার সামনে থাকি তাহলে অবভিয়াসলি যে কোনো একজনকে লক করে আই হ্যাভ টু মেক আই কন্ট্যাক্ট। যদি নার্ভাস প্রেজেন্টেটর হন আপনি, তাহলে আপনি যেটা করতে পারেন যে আপনি যার সামনে বলতে কমফোর্টেবল তিনি যদি আপনার সাথে যান তাহলে ওনার সাথে আই কন্ট্যাক্ট করতে পারেন, তাহলে মনে হবে যে না দিস পারসন ইজ কনফিডেন্স। আপনি কখনো উপরে বা নিচের দিকে তাকাবেন না, এটা খুবই ইম্পর্টেন্ট প্রেজেন্টেশনের জন্য। অ্যান্ড অবভিয়াসলি ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ। ভিজুয়ালস, যখন আমি দেখাবো তখন ট্রাই করব, আমি যখন একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যে পেপারটা লিখে সাবমিট করেছি রিসার্চ পেপারটা, আমি ওটা দেখে কিন্তু প্রেজেন্টেশন দিব না, প্রেজেন্টেশন স্লাইডে হবে আলাদা। তো ওই স্লাইডে আমি কম কথা এবং বেশি চার্ট অ্যান্ড গ্রাফস ইউজ করব। এবং টাইমিং, আমাকে যদি 5 মিনিট দেওয়া থাকে আই উইল স্টিক টু 5 মিনিটস, নট 6 মিনিটস। 6 মিনিটসে যাবোই না, আমাকে যদি 10 মিনিটস দেওয়া থাকে আই উইল স্টিক টু দ্যাট টাইম লিমিট। এবং সেই জন্যই আমি বারবার মাল্টিপল রিহার্স করব, যাতে আমি প্রথমবার অবশ্যই 5 মিনিটের জায়গায় আমার 10 মিনিট লাগবে, 10 মিনিটের জায়গায় আমার 20 মিনিট লাগবে, কিন্তু বারবার রিহার্সাল করতে করতে 10 মিনিটে 5 মিনিটে হয়ে যাবে। সো এই পর্যন্তই ছিল যে আমি কীভাবে এঙ্গেজিং ওয়েতে আমার রিসার্চ পেপারটা ডেলিভার করতে পারি। সো থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ গট এনি কোয়েশ্চেন্স, রিচ আউট এনি টাইম, অ্যান্ড রিমেম্বার, স্টে ইন্সপায়ার্ড। আসসালামু আলাইকুম এভরিওয়ান।